সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এশিয়ান দেশ সংবাদ। আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। চলে যাচ্ছি পুরো সংবাদে। ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে ট্রাক চাপায় অটোরিকশা চালক সহ দুজন নিহত হয়েছেন। সকালে উপজেলার বড্ডাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশা চালক মোহাম্মদ ইউসুফ ও যাত্রী মুসলিম মিয়া। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদুল আলম জানান, সকালে একটি ব্যাটারি চালিত অটোরিকশা সরাইল বাজারের দিকে যাচ্ছিল। পথে বড্ডাপাড়া এলাকার সরাইল নাসিরনগর সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত হন। পিরোজপুর জেলা হাসপাতাল পরিণত হয়েছে অনিয়ম ও দুর্নীতির আখড়ায়। রোগী ও স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের দায়িত্বে গাফলতি, টেস্টে অনিয়ম, সরঞ্জাম নষ্ট থাকা এবং দুর্নীতির মামলায় জড়িত কর্মকর্তাদের পুনর্বহারের ঘটনা ঘটেছে এই হাসপাতালে। এতে সব সেবার চেয়ে ভোগান্তি বেশি এখানে। হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার শিশির রঞ্জন অধিকারী এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। আর জেলা সিভিল সার্জন ডাক্তার মতিউর রহমান বলেন, ইতিমধ্যে ডাক্তারদের সময় মতো হাসপাতালে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি উপস্থিতি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা সিস্টেম চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। সুষ্ঠু সেবা নিশ্চিতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি আরও জানান, বিগত দিনে যারা লুটপাটে জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুদক। আমি স্টুডেন্ট মানুষ, তো আমার এখানে হাসপাতাল টেস্ট করানো হয় না বিদায় বাইরে থেকে আমার টেস্ট করতে হয়েছে এবং আমার টাকা গেছে। এই টেস্টগুলা জি বলছে কি হসপিটালে নাই টেস্ট? না, একটা আছে তাই বলছে। ওই তিনটের মধ্যে একটা আছে? হ্যাঁ। আচ্ছা, আর বাকিগুলো বাইরে করতে বলছে? হ্যাঁ। যে খাবার দিতেছে সেটা রোগীর জন্য মানসম্মত না এবং পর্যাপ্ত পরিমাণও না। পরিবেশও তেমন একটা ভালো না। এই ভিতরে তেলাপোকা হয়, এটা রোগী তো খাইলে আরো অসুস্থ হবে। যে দন্ত মানে জিনিসগুলো দিয়ে মুখের মধ্যে মানে ট্রিটমেন্ট করা হয়, সেই জিনিসগুলো ছিল একদম অপরিষ্কার। যেহেতু একটা ডিপার্টমেন্ট, এক্সেল ডিপার্টমেন্ট একটা বড় ডিপার্টমেন্ট, এখানে আসলে কোথাও কি এরকম আছে কিনা জানি না। আমি একজন লোকের চালাই খেয়ে খেয়ে অফিস করতেছি, তারপরেও ছুটি নিচ্ছি না, কারণ হলো যে অফিসে প্রচন্ড চাপ, ছুটি নিতে পারি না। ঠিক আছে, সাবধানে আমি অফিস করতেই অসুস্থ থাকলেও করতে। সকল ডাক্তারই যাতে সময় মতো এবং সকল কর্মকর্তা কর্মচারী যাতে সময় মতো আসে, সেই ব্যাপারে আমরা মনিটরিং এর মধ্যে রাখবো এবং আমরা সেটা আপনাদেরকে সেটা আমরা বায়োমেট্রিক হাজিরার মাধ্যমে সেটা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। নোয়াখালী ১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন বলেছেন, শিক্ষা ও অর্থনীতিকে গুরুত্ব দিয়ে কাজ করবে আগামী সরকার। ঐতিহাসিক বজরা শাহী জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এর আগে তিনি ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে চাটখিল আলিয়া মাদ্রাসা মাঠে এক অনুষ্ঠানে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহজাহান রানা, সাবেক মেয়র মোস্তফা কামাল সহ অন্যরা। ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চট্টগ্রাম বিপ্লব উদ্যানে পুষ্পমাল্য দিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। এর আগে বিশাল র্যালির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ সহ অনেকে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের লোহাগড়ায় যুবদল ও ছাত্রদলের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। দুপুরে লোহাগড়া উপজেলা মোটর স্টেশনের বেস্ট চৌধুরী প্লাজা মাঠে অনুষ্ঠান হয়। এ সময় লোহাগড়া উপজেলার যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিনের সার্বিক সহযোগিতায় শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলার ৯ নম্বর ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ঝালকাঠির নলছিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন। একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে আলোচনা সভায় বক্তারা ৭ই নভেম্বরের গুরুত্ব তুলে ধরেন। সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি ২ আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আমসুর রহমান হেলাল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ তৌহিদুল আলম মান্না, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সাইদুল কবির রানা সহ অনেকে।
মাদারীপুর 2 আসনে মনোনয়ন নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় বিএনপি। দলের মনোনয়ন প্রত্যাশী মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহানের সমর্থকরা বিভিন্ন কর্মসূচি পালিত করেছেন। মাদারীপুর 2 আসনে মনোনয়নের দাবিতে কুলপদ্দি চৌরাস্তার সামনে অবস্থান নিয়ে মিছিল করেন জাহানদার আলী জাহানের সমর্থকরা। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, যুবদলের আহ্বায়ক ফারুন ব্যাপারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাদাত হোসেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন ব্যাপারী সহ অনেকে। নোয়াখালী 2 আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমানের অনুসারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা উপজেলা পরিষদ গেটের সামনে জড়ো হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল সেনবাগ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেনবাগ বাজারের থানা মোড়ে বিক্ষোভ সমাবেশ হয়। গত 3রা নভেম্বর নোয়াখালী 2 আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুককে মনোনয়ন দেওয়া হয়। ত্যাগ আর রক্তের মধ্য দিয়েও 10 মিনা গোলাচিপায় বিএনপির এমপি থাকবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য পটুয়াখালী 3 আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন। সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে 10 মিনা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দীর্ঘদিন কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন, ভবিষ্যতেও করবেন। উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলমের সভাপতিত্বে এই সভা হয়। ঝালকাঠির নলছিটির উত্তর মগর গ্রামের ব্যবসায়ী ও সৌদি আরব প্রবাসী ফারুক খানের পিতা শাহ আলম খান স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার তিনি হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর 4টায় তিনি মৃত্যুবরণ করেন। শাহ আলম খান মৃত্যুর আগে স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে রেখে গেছেন। পটুয়াখালীর বাউফলে জমি দখল নিয়ে স্থানীয় এক ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহত ব্যবসায়ী ও তার পরিবার গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। স্থানীয়রা জানান, বাউফলের বাউফল সড়ক সংলগ্ন জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি মামলা আদালতে গেলে প্রতিপক্ষের কয়েকজনে জামিনে বের হয়ে বাবুল শিকদারের ওপর অতর্কিত হামলা চালায়। এই ঘটনার প্রতিবাদে সকালে বগা বন্দরে হোকলার ব্রিজ সড়কে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা হামলাকারীদের গ্রেপ্তার ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। দিনাজপুরের বিরল উপজেলার বড় গোবিন্দপুর মুন্সিপাড়া গ্রামে বসতি বাড়ি জায়গায় ভবন নির্মাণ করাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় 6 জন আহত হয়েছেন। গুরুতর আহতরা হলেন জিয়াউর রহমান ও রাজমিস্ত্রি ইসলামিয়া ওরফে লিটন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে জিয়াউর রহমান বাদী হয়ে বিরল থানায় ইলিয়াস আলী, ইয়াসিন আলী সহ 8 জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। দিনাজপুরের ফুলবাড়িতে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জিয়াউর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে উপজেলার এলুয়ারি ইউনিয়ন ভূমি অফিসের সামনে এই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, জিয়াউর রহমান একজন দুর্নীতিবাজ। তার অনিয়ম ও ঘুষের কারবারে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয়রা। এ সময় বক্তব্য রাখেন ভুক্তভোগী মোহাম্মদ মাসুদ রানা, মাহমুদুল হক, হাফেজ মোহাম্মদ রায়হান সহ অনেকে। এদিকে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, এসব অভিযোগ সম্পর্কে তিনি কিছুই জানেন না। চট্টগ্রাম 3 আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা কামাল পাশার সমর্থনে প্রচারণা ও মিছিল হয়েছে। বৃহস্পতিবার সন্দ্বীপ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এই মিছিলটি হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, যুগ্ম আহ্বায়ক মাস্টার আবুল কাশেম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ নিঝুম খান সহ অনেকে। বক্তারা বলেন, মোস্তফা কামাল পাশাকে পাশ কাটিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হবে বলে সাংগঠনিকভাবে বিএনপি দুর্বল হয়ে পড়বে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানিগঞ্জে বিএনপির প্রার্থী ফখরুল ইসলামকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বসুরহাট 0 পয়েন্টে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে এই সংবর্ধনা ও পথসভা হয়। এ সময় তিনি বলেন, আগামী নির্বাচনে কারো উস্কানিতে কান না দিয়ে ধানের শীষ প্রতীকে বিজয়ের লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। সাবেক মেয়র কামাল উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাই সেলিম, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, পৌরসভা বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন লিটন সহ নেতৃবৃন্দ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর 2 আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ শফিকুর রহমান কিরণের পক্ষে মাঠে নেমেছেন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ মতিউর রহমান সাগর। তিনি দিন-রাত ছুটে যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। ঘড়িসার ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন তিনি। ভোটারদের সঙ্গে মতবিনিময় করে বিএনপিতে ভোট দেওয়ার আহ্বান জানান মতিউর রহমান সাগর। গোসাইরহাটে নাগেরপাড়া ভদ্রচাপ এলাকায় এক্সএমজি কোম্পানির উদ্যোগে 100 জনের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে ভদ্রচাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক্সএমজি কোম্পানির উদ্যোগে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টিম লিডার মরিয়ম আক্তার তুবা, রাজনৈতিক ব্যক্তিত্ব লুৎফর রহমান তালুকদার, শাহিন কবির, শাহিন আলম সহ অনেকে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বেকারত্ব ও দারিদ্রতা দূর করার জন্য কাজ করছে সংগঠনটি। ভদ্রচাপ স্কুলে এই কোম্পানির মাধ্যমে 100 জনকে ত্রাণ দিতে এসেছি আমি। টাঙ্গাইলের সখীপুর উপজেলায় গোহাইল বাড়ি এলাকায় সংযোগ সড়ক না থাকায় এলাকাবাসীর কোনো কাজে আসছে না 2 কোটি টাকার ব্রিজ। ফলে আগের মতোই ঘুরে যাতায়াত করতে হয় স্থানীয়দের, যে কারণে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে সকলকে। শফিকুজ্জামান খান মোস্তফা পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সড়ক হয়ে গোহাইল বাড়ি সখীপুর এলাকার পাশ দিয়ে বয়ে গেছে নদী। সেই নদীর ওপর দিয়ে এলাকাবাসীর যাতায়াতের জন্য উপজেলা এলজিইডি কয়েক মাস আগে একটি ব্রিজ নির্মাণ করে। ব্রিজটির কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় মানুষের কোনো কাজেই আসছে না। প্রায় 3 মাস আগে ব্রিজটির নির্মাণ কাজ শেষ হলেও ব্রিজের উভয় পাশে সংযোগ সড়ক না থাকায় আগের মতোই অন্য দিক দিয়ে ঘুরে চলাচল করতে হচ্ছে শিক্ষার্থী সহ স্থানীয়দের। কলেজটা হয়েছে, কলেজের ছাত্রছাত্রী আসতে পারে না, গরু বাছুর চকের ধান, তারপরে টাঙ্গাইল যাইতে পারি না। ব্রিজের কাজ হয়ে গেছে কমপ্লিট, কিন্তু রাস্তা হয় নাই, মাস্টার কোন মাটি ফেলায় নাই, ওই অবস্থায় রয়েছে। আমরা কিনে চললে কিভাবে কি করি আমরা যাইতে পারি না। রবি শস্যকে আনার খুব কষ্ট হয়, দীর্ঘদিন যাবত এই কষ্ট করতেছি যাতে সুন্দর বা হয়, আমরা চলাফেরা করে গ্রামবাসীরা চলাফেরা করতে পারে, এইটাই আমরা আশা করি। এই ব্রিজটা চলাচল করা অনেক অসুবিধা, বুঝছেন। এই রাস্তা যাতে দ্রুত সংস্কার হয় এটা আমরা কামনা করি। এদিকে সংযোগ সড়কের দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে, খুব দ্রুতই সংযোগ সড়ক করে দেওয়া হবে বলে জানান এলজিইডির প্রকৌশলী। এই ব্রিজের নির্মাণ ব্যয় হচ্ছে 2,11,04,717 টাকা। ব্রিজের অনুমোদিত সময় রয়েছে আমাদের 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত। ইতিমধ্যে ব্রিজের কাজ সমাপ্ত হয়েছে এবং ব্রিজের সাথে অ্যাপ্রোচের 125 মিটার অ্যাপ্রোচের কাজটা ব্রিজের সাথে সমাপ্ত হবে নির্ধারিত সময়ের মধ্যে। এছাড়াও এই ব্রিজের পরে আরও 1 কিলোমিটার রাস্তার দরপত্র এবং প্রাক্কলন অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে। এই ব্রিজ এবং রাস্তার কাজ সম্পন্ন হলে গোয়ালবাড়ি থেকে তেজপুর সড়কে খুব সহজেই যাতায়াত ব্যবস্থা উন্নতির সাধন হবে। দ্রুত ব্রিজটির সংযোগ সড়ক নির্মাণ করে জনগণের ভোগান্তি লাঘব করার দাবি সকলের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দর্শক, এশিয়ান দেশ সংবাদ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।